মানুষকে বোঝাতে হবে নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সেটিং নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর উভয়ের সম্মতিতে সিবিআই এবং ইডি এই রেডগুলো করছে। এগুলো সবই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কোনো সেটিং নেই, তাই সিবিআই এবং ইডি রেড করছে। কিন্তু দিনের শেষে রেজাল্টটা যখন দেখবে, রেজাল্ট হচ্ছে জিরো। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের চোরগুলো চাকরি বিক্রি করে কিছু এমন মানুষকে ঢুকিয়ে দিলেন ওই প্যানেলের মধ্যে যারা সত্যি খেটে খুটে পরীক্ষা দিয়েছিল, যোগ্যতা অর্জন করে পাশ করেছিল, তাদের চাকরিটাও ক্যান্সেল। মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা প্যারামিটার আছে। একে 6 মাস অব্দি জেলে রাখা যায়, ওকে 1 বছর অব্দি রাখা যায়, ওকে 3 বছর অব্দি রাখা যায়। এই আলাদা আলাদা প্যারামিটার রয়েছে, সেইটা ফলো করছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী চায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তার অপদার্থ বিভক্ত ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে। আর এখানে চাকরি আছে বলে তারা চলে আসছে, এই যে মিথ্যা কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকেরা বলছে, এটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না? আপনারা বুঝতে পারছেন না? আজকে রাজ্যের 22 জায়গায় ইডি তল্লাশি চলছে বালিখাতের। কি বলবে, মানে ভোটের মুখে সবসময় যেটা শাসক দল বলে যে ভোট এলেই এই ধরনের কার্যকলাপগুলো এজেন্সি দিয়ে শুরু করে বিজেপি। 26 আসছে, বাংলায় ভোট। মানুষকে বোঝাতে হবে নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সেটিং নেই, যেটা সর্বৈব মিথ্যা। সেই জন্য আজকে 22 জায়গায় ইডি রেড হয়েছে। যত ভোট এগিয়ে আসবে ইডি এবং সিবিআই রেড হবে। 22 জায়গায় কেন, হয়তো 44 জায়গায় রেড হবে। কারণ এই মুহূর্তে 2026-এ বাংলার মানুষকে বোঝাতে হবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কোনো সেটিং নেই, তাই সিবিআই এবং ইডি রেড করছে। কিন্তু দিনের শেষে রেজাল্টটা যখন দেখবে, রেজাল্ট হচ্ছে জিরো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েই এই রেডগুলো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর উভয়ের সম্মতিতে সিবিআই এবং ইডি এই রেডগুলো করছে। এগুলো সবই মেকি। আজকে 2011 সালের পর থেকে যে যে দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলোকে করেছে, এক্সপিডাইট করেছে, যে দুর্নীতিকে উৎসাহ দিয়েছে, সেই দুর্নীতির কোনো রেজাল্ট, তার তদন্তের কি কোনো রেজাল্ট আমরা পেয়েছি? আমরা কোনো সেই তদন্তের কোনো রেজাল্ট পাইনি। কারণ নরেন্দ্র মোদী চায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তার অপদার্থ বিভক্ত ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে, আর মমতা চায় না ক্ষমতার বাইরে যেতে। সেই জন্য এটা দুজনের আন্ডারস্ট্যান্ডিং। তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি দিতে হবে? নরেন্দ্র মোদীকে বিভিন্ন বিল পাশের সময় তৃণমূল কংগ্রেসের সাংসদদের সহযোগিতা করতে হবে, তাদের সাহায্য করতে হবে যাতে পার্লামেন্টে নরেন্দ্র মোদীর বিলগুলো পাস হয়ে যায়। নরেন্দ্র মোদী যখন বিপদে পড়বে, তখন বিরোধী শিবির ছেড়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়াতে হবে। একটা জিনিস ভুললে চলবে না, এবার কিন্তু বিজেপি সরকার নয়, এবার এনডিএ সরকার। ওই তেলেগু দেশম পার্টি আর নীতিশ কুমার সরে গেলে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার পড়ে যাবে। তাই মমতাকে একটা সেকেন্ড অপশন হিসাবে নরেন্দ্র মোদী সবসময় রেখে দেবে পাশে। তো সেক্ষেত্রে এখনো তো দুর্নীতি ইস্যুতে বিভিন্ন তৃণমূলের নেতা যারা প্রাক্তন মন্ত্রী ছিল, এখন তারা তো জেলে, আবার অনেকের বেলও হয়ে গেছে। আর যারা জেলে রয়েছে তাদেরও বেল হয়ে যাবে। কারণ দেখা যাবে আদালত বলছে যে সিবিআই সঠিক তথ্য প্রমাণ দিতে পারছে না, সেই জন্য আমরা আর কতদিন এদের ধরে রাখবো, এদের বেল দিয়ে দিতে হবে। এই ঘটনা ঘটবে, আপনারা দেখতে পাবেন, সংবাদ মাধ্যম দেখতে পাবে, বাংলার মানুষেরা দেখতে পাবে। প্রতিটি ঘটনার বা প্রতিটি মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা প্যারামিটার আছে। একে 6 মাস অব্দি জেলে রাখা যায়, ওকে 1 বছর অব্দি রাখা যায়, ওকে 3 বছর অব্দি রাখা যায়। এই আলাদা আলাদা প্যারামিটার রয়েছে, সেইটা ফলো করছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর নির্দেশে সিবিআই এবং ইডি। আলটিমেটলি সবার বেল হয়ে যাবে, কেউ শাস্তি পাবে না যতক্ষণ না নবান্নর 14 তলায় নতুন একজন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল প্রশাসক অধিষ্ঠিত হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী সমর্থিত মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না গদিচ্যুত হচ্ছে। এই যে আপনি বললেন এই প্রগতিশীল সরকার যে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টা, কারা এই ব্যাটনটা ধরবে? জাতীয় কংগ্রেস এবং তার সহযোগী ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দল
যদি কেউ আমাদের সঙ্গে কাজ করতে চায়, আর যদি তাদের আইডিওলজি আমাদের সঙ্গে ম্যাচ করে, তাদের কর্মসূচি আমাদের সঙ্গে ম্যাচ করে, কে আসবে তো বলা যায় না। আমরা এখন কি কাজ করছি? 294টা বিধানসভা কেন্দ্রে নিজেদের দলকে, আমাদের দল তো দুর্বল, এটা অস্বীকার করে লাভ নেই, ভেঙে ভেঙে দলটা খুবই একটা ক্ষয়িষ্ণু জায়গায় এসে দাঁড়িয়েছে। রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের এখন একটাই টার্গেট, এই দলটাকে শক্ত সামর্থ্য করা, যাতে 294টি আসনেই কংগ্রেস প্রার্থী দিতে পারে। প্রার্থী মানে শুধু নমিনেশন ফর্ম ফিল আপ করা নয়, প্রার্থী মানে সঠিকভাবে লড়তে পারে নিজের শক্তিতে। তার জন্য সংগঠনকে মজবুত করা দরকার, সেই কাজই শুভঙ্কর সরকার মহাশয় বাংলায় করছেন। এবং আমি কথা দিলাম, কংগ্রেসের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, একটা অন্য ইস্যুতে প্রশ্ন করি, সেটা হচ্ছে এসএসসি নিয়ে বিভিন্ন দুর্নীতি সামনে এসছে, বিভিন্ন মন্ত্রী জেলে ছিল, অনেক আন্দোলন গড়ে উঠেছে, হ্যাঁ, এবং চাকরিহারারা বিভিন্নভাবে আন্দোলন গড়ে উঠেছে, এবং এই দেখা গেল সম্প্রতি গতকাল যে এসএসসি পরীক্ষা হলো, তো এবারে চাকরিও হবে আশা করা যাচ্ছে। কি বলবেন এটা নিয়ে? রাজ্য সরকারের এটার দরকার কি ছিল? আমি দ্বিতীয়বার পরীক্ষা দেব কেন? আমি পড়াশুনো করে নিজেকে শিক্ষিত তৈরি করে পরীক্ষায় বসেছি, চাকরি পেয়েছি। হঠাৎ কি দেখা গেল, আদালত বলল তোমার চাকরিটা আর নেই, 31শে ডিসেম্বরের পর তুমি আর মাইনে পাবে না। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের চোরগুলো চাকরি বিক্রি করে কিছু এমন মানুষকে ঢুকিয়ে দিলেন ওই প্যানেলের মধ্যে, যারা সত্যি খেটে খুটে পরীক্ষা দিয়েছিল, যোগ্যতা অর্জন করে পাশ করেছিল, তাদের চাকরিটাও ক্যান্সেল হয়ে গেল। আজকে যে দুর্দশা, বাংলার আগামী প্রজন্মের যে দুর্দশা, বাংলার ছেলে মেয়েদের যে দুর্দশা, হাজার হাজার শিক্ষক রাস্তায় বসে রয়েছে, এই দুর্দশার জন্য দায়ী কে? এই দুর্দশার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস। এটা অস্বীকার করে তো করা তো যাবে না। আজকে এসএসসি পরীক্ষা হয়েছে, খুব সুন্দর পরীক্ষা হয়েছে, কিছু লিক হয়নি, আমরা যেগুলো পুরোনো দিনের ভাষায় যেগুলো কিছু লিক হয়নি, খুব এগুলো শুনতে ভালো, কিন্তু হচ্ছে কেন? হলো কেন? দায়টা কার? এটা বাংলার মানুষকে বুঝতে হবে। তাই একটু আগে আমি বলেছিলাম, নবান্নের 14 তলা থেকে 14 তলায় অধিষ্ঠিত বা অধিষ্ঠিতা যেই প্রশাসক রয়েছে, তাকে বাংলার মানুষের সরিয়ে দেওয়ার প্রয়োজন, সময় সবকিছু এসে গেছে। তাহলে রাত্রিবেলা মা বোনেরা আবার শাহজাহানদের অফিসে যাবে পিঠে বানাতে। এই এসএসসি ইস্যুতে আপনি যেটা বলছেন যে সেখান থেকে নামানো দরকার, যেখানে তিনি অধিষ্ঠিতা রয়েছেন, সেক্ষেত্রে বিরোধীরা যখন সবসময় একই কথা বলে যে চাকরি নেই বাংলার থেকে মানুষ চলে যাচ্ছে, সেখান থেকে দেখা গেল যে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন মানুষ এইখানে এসে এসএসসি পরীক্ষা দিচ্ছে এবং বলছে যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। কিছু মনে করবেন না, আমি আপনাকে যতদিন চিনি, যতদূর চিনি, আপনি তো একজন শিক্ষিত মহিলা। সরকারি পরীক্ষা এরকম হয়, তেলেঙ্গানায় ধরুন একটা সরকারি পরীক্ষা হচ্ছে, কম্পিটিটিভ এক্সামিনেশন হচ্ছে, আমি কলকাতায় বসে ফর্ম ফিল আপ করলাম, কারণ আমার টার্গেট কি? একটা সরকারি চাকরি পাওয়া, সেটা আমার রাজ্যে হোক বা অন্য রাজ্যে হোক। সেরকম ভাবেই তারা ফর্ম ফিল আপ করেছে। এখানে চাকরি আছে বলে তারা চলে আসছে, এই যে মিথ্যা কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকেরা বলছে, এটা কি বাংলার মানুষ বুঝতে পারছে না? আপনারা বুঝতে পারছেন না? আমার রাজ্যে অনেক কলকারখানা, আচ্ছা ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদে এত বাঙালি ছেলেমেয়েরা যায় কেন? তারা কি সবাই সরকারি চাকরি করতে যায়? তারা যায় সেখানে ওপেনিং আছে বলে, সুযোগ আছে বলে, ইন্ডাস্ট্রি আছে বলে, আইটি সেক্টরটা দিনকে দিন স্প্রেড করছে বলে, তাই তারা যায়। তারা কেউ সরকারি পরীক্ষা দিতে যায় না। একটা শ্রেণী ছেলে মেয়েদের মধ্যে থাকে, তারা চায় যে আমি সরকারি শিক্ষক হব, সেটা যে রাজ্যেই হোক, সেই রাজ্যে গিয়েই আমি পরীক্ষা দেব। এর সঙ্গে সেই রাজ্যের শিল্পায়ন বা আপনি বলুন কর্মসংস্থানের কোনো সম্পর্ক নেই। দুটো ভিন্ন সাবজেক্ট, কিন্তু এই কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়রা ওটা একটা হাঁড়ির মধ্যে ফেলে গুলিয়ে দিতে চাইছে, আর আপনারাও সেগুলোকে ধরে আমাদের প্রশ্ন করছেন।
আমি বিনীত অনুরোধ করছি, আমি সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের খুব সম্মানের চোখে দেখি, আপনারাও এই প্রশ্নগুলোকে ছড়াবেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ট্রিক্স, এই ধরনের একটা কথা ছড়িয়ে দেওয়া যে প্রচুর কর্মের সম্ভাবনা পশ্চিমবঙ্গে রয়েছে, ওই দেখো কত হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিতে এসছে। এই পরীক্ষা দেওয়ার সঙ্গে বাংলার শিল্প পরিকাঠামো, শিল্পোন্নয়ন, কর্মসংস্থান কোনোটার যোগাযোগ নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।